আলহামদুলিল্লাহ, আজকের প্রোগ্রামে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক মোবারকবাদ জানাই। ভাই ও দোস্ত হুজুরগো, আশা করি সকলে আলহামদুলিল্লাহ ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। আজকের কিছু গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে আমরা কথা বলবো আজকের প্রোগ্রামে। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাদের কিছু বলার তৌফিক দান করে বলবো আলহামদুলিল্লাহ। যারা আমাদের লাইভে যুক্ত হয়েছেন সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়ায় ভালো আছি। ভাই ও দোস্ত হুজুরগো, মূল আলোচনায় যাওয়ার আগে আমি আপনাদের কিছু কথা বলে দিতে চাই। এক নম্বর কথা হলো, ধৈর্য সহকারে কোন আল্লাহর বান্দা যদি হেদায়েতের কথা শুনে, কোরআনুল কারীমের আলোচনা শুনে, কোন আল্লাহর বান্দা যদি কোরআনের আলোচনা শুনে, কোন বান্দা যখন কোরআনুল কারীম তেলাওয়াত করে, যদি আপনি তেলাওয়াত নাও করতে পারেন, যদি আপনার পাশে কেউ তেলাওয়াত করে, সেই বান্দা যদি চুপ করে তার সঙ্গে শুনে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সেও যতগুলো পড়ে নেকি পাবে, যে বসে থেকে ধৈর্য সহকারে শুনতেছে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকেও নেকি দান করে। সুবহানাল্লাহ। অতএব এই যে কোরআন, বেশি কথা নাই, মূল আলোচনায় যাব। এই যে কোরআনুল কারীম, এটা এমন একটা জিনিস যার ভিতরে কোনো ভুল নেই, ভেজাল নেই। জালিকাল কিতাব, যার ভিতরে কোনো ভুল নেই। এই কোরআনুল কারীমের সাথে যার সম্পর্ক, আল্লাহ তাআলা তাকে কামিয়াবি দান করছেন। ভাই ও দোস্ত আহবাবেরা, এই কোরআন এমন একটা জিনিস যাকে হাত দিয়ে লাললেও সওয়াব, চোখ দিয়ে দেখলেও সওয়াব, কোরআনের দিকে তাকালেও সওয়াব। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা গ্রন্থ আমাদেরকে দান করছেন। আজকে এই কোরআনুল কারীমের সূরা হুমাযার তাফসীর আমরা আজকে শুনবো ইনশাআল্লাহ। আজকে এই কোরআনুল কারীম আমাদেরকে কি নিষেধ করেছেন, কি করতে বলছেন, কোন কাজ করলে আমরা আল্লাহকে খুঁজে পাবো, কোন কাজ করলে আমরা জান্নাতের মুখী হইতে পারবো, কোন কাজ করলে আমরা জান্নাতি ওয়ালা হইতে পারবো, কোন কাজ করলে আল্লাহ, কোন কাজ আমরা করতে পারলে আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়, তার হাবিব খুশি হয়, সেই বিষয়ে আমরা আলোচনা করব। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা হুমাযার ভিতরে কি বলতেছেন সেইগুলো আমরা শুনবো ইনশাআল্লাহ। ভাই দোস্ত হুজুরগো, লম্বা কাহিনী নয়, এখন আমরা মূল আলোচনায় চলে যাব।